আব্বু বিদেশ আছে, প্রতিদিন কথা হতো বা খবরাখবর নেওয়া হতো, বা স্যাররা ছিল সবারকে খবর নেওয়া হতো সবার। হুট করে বাংলাদেশে যে কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে যে নেটওয়ার্কিং ব্যবস্থা সেটা টোটালি বন্ধ। এই মুহূর্তে কেমন কাটছে তোমাদের সময়? তো আমরা যখন নেটওয়ার্কের ভিতরে ছিলাম তখন আমাদের পড়াশোনার অনেক কিছু ভালো দিক ছিল। যেমন আমরা অনেক সময় আমাদের স্যার পড়া দিয়েছে সেটা আমরা ভালো বুঝতে পারছি না, সেটা কিন্তু আমরা আমাদের বন্ধুর কাছ থেকে জানতে পারতাম যে বন্ধু তুই এটা বল যে এটা কীরকম বা এটা কিভাবে হবে, সে কিন্তু আমাকে সেই সমাধানটা দিত। কিন্তু এখন কিন্তু এটা আমরা পাচ্ছি না, এবং আমরা এমনভাবে বাস করছি এখন চলতো আর কি, ওইভাবে যেন ওইটা আমাদেরকে আবার স্বাভাবিকভাবে ঘুরিয়ে দেওয়া হয়, মানে ইয়ে করে দেওয়া হয়, স্বাভাবিক করে দেওয়া হয়। কারণ আমরা অনেক কিছু পাচ্ছি না, যে আমাদের একটা গণিতের সমস্যা, ওইটা আমরা নেটওয়ার্কে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম যে এটা আমরা বুঝতে পারতাম, কিন্তু এখন এই সুযোগটা আমরা আর পাচ্ছি না। শুধু এটাই না, আরও দেশের যেমন অনেক খবরা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, স্যারদের সঙ্গে যোগাযোগ, এই ব্যবস্থাগুলো। হ্যাঁ, যেমন আমার আব্বু বিদেশ আছে, প্রতিদিন কথা হতো বা খবরাখবর নেওয়া হতো, বা স্যাররা ছিল সবারকে খবর নেওয়া হতো সবার। তো এখন তো আমরা পাচ্ছি না, তাদের খবর নিতে পাচ্ছি না, যোগাযোগ করতেও পাচ্ছি না ঠিকভাবে। তো এটা অনেক সমস্যা হচ্ছে আমাদের। আসলে এই নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্য দিয়ে যখন আনলক বা অ্যানালক হয়ে যায় তখন কেমন অনুভব, বা এখন কেমন অনুভব মনে হচ্ছে যে আমরা অ্যানালকে ছিলাম, ডিজিটালে আসলাম, আবার অ্যানালকে চলে গেলাম, কেমন একটা? তো বিষয়টা আমাদের কাছে খুবই খারাপ লাগছে, যেটা আমার সব বন্ধুরাই বলছে, মানে বিষয়টা অনেক খারাপ লাগছে। আগে যে ভালো লাগতো, সবার সাথে ইয়ে করতাম, মানে ডিজিটালে ছিলাম, সেটা তো আমরা আবার হারিয়ে ফেলেছি মনে হচ্ছে কয়েকদিনের জন্য। তো এটা আমরা আবার ব্যাক চাই আজকের ভিতরেই, এরকম।